আজকে রান্না করব বেগুনের তরকারি রুই মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব, তো রুই মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে রান্না বসিয়ে দিচ্ছি। তো রুই মাছ যে ভেজেছি সেই তেলের মাধ্যমে আমি রান্নাটা শুরু করে দিলাম। বেগুনের তরকারি রান্না করব, সাথে একটু আলু অ্যাড করব। তো আলুর পরিমাণটা একটু বেশিই দেব, কারণ মেয়েটা একটু আলু খেতে চায়, মানে ও তো আর ঝালের তরকারিটা খেতে পারে না। ওকে একটু আলু ধুয়ে দিলে ও সুন্দর করে খেয়ে নেয়। তো বাচ্চা মানুষ দুই একটা আলু খেলেও মনে করেন খুব সুন্দর করে পেটটা ভরে যায় আর কি। তো কারা বেগুনের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যাদের অ্যালার্জি আছে তাদেরকে আর কি বলবো, তারা তো বেগুন খেতেই পারেন না। কথা বলতে বলতে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর শর্টকাটে মশলা দিয়ে দিলাম, মানে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে দিয়ে তারপর কষিয়ে নিলাম পানির সাথে মিক্স করে। এখন ভালোভাবে কষানোর জন্য আলুটাও একসাথে দিয়ে দেবো, একটু আগেই দিয়ে দেবো, মশলাটা কষানোর কিছুক্ষণ আগেই, যাতে আলুটাও সুন্দর করে কষানো হয়ে যায়। আর আলু যেহেতু সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, এজন্য আমি আলুটা একটু সিদ্ধ একটু হতে তাড়াতাড়ি দিই আলুটা, তারপর বেগুনটা অ্যাড করি, কারণ বেগুন দিলেই 10-15 মিনিটের মধ্যে তরকারি হয়ে যাবে। তো যাই হোক, এখন বেগুনটাও দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে আমি সুন্দর করে বেগুন দিয়েও আর আলু দিয়েও মিক্স করে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। তো যাই হোক, এই কষানোর কাজটা কী জন্য করি, বেগুন দেওয়ার পর যাতে মশলাটা খুব সুন্দর করে লাগে আর রান্নাটাও যাতে খুবই ভালো হয়। তো কথা বলতে বলতে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি মাছ ছেড়ে দেব, সমুদ্রের মধ্যে মাছ ছেড়ে দেব, মানে ঝোলের মধ্যে আর কি। তো এই যে ফাঁকে আর কোনো ভিডিও নিতে পারিনি, তো এখানে আমি এখন মাছ ছেড়ে দেব। সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। আমি যেদিন ডাল রান্না না করি সেদিন একটু ঝোলের পরিমাণটা রাখার চেষ্টা করি, কারণ একটু ঝোল হলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। ঝোল না হলেও খাওয়া যায়, কিন্তু আলুর তরকারিতে আমার মনে হয় একটু ঝোল হলে ভালোই লাগে। তো যাই হোক, ভোলে সার্ভ করে নিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কারা বেগুনের তরকারি পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।